শেষ হচ্ছে হাথুরু সিংহের অধ্যায়। এমন সমীকরণে নতুন সভাপতি ফারুক আহমেদের দায়িত্ব নেওয়ার পর শোনা যাচ্ছে এমন আলোচনা। হেড কোচের ব্যাপারে বিসিবিকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। অন্যথায় জাতীয় দলে পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। জাস্ট 7 দিন আর 7 দিন, 14 দিন পরে একটা ডিসিশন হতে পারে। পাকিস্তান সিরিজের পর চন্দিকা হাথুরু সিংহের ভবিষ্যৎ নির্ধারণ করবে বিসিবি। জাতীয় দলের হেড কোচের প্রতি নতুন সভাপতির কঠোর মনোভাব সবশেষ সভা শেষেও তাই স্পষ্ট। যে সিরিজটা শেষ হোক, বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের পরও হাথুরুর বিদায়ের গুঞ্জন ডালপালা মিলছে, তবে বাস্তবতা বিবেচনায় তা কতটা সম্ভব। টিম বাংলাদেশের ঠাসা সূচি, নতুন বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের মতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে দলে নেতিবাচক প্রভাব পড়বে। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচ যদি সরে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। হাথুরুর স্বদেশী গামিনী ডি সিলভা, যাকে নিয়েও অভিযোগের শেষ নেই। এই কিউরেটরের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে বিসিবির। এত সমালোচনার মাঝেও গামিনীকে একাই দোষারোপ করেননি মিনহাজুল আবেদিন। কিছু কিছু দল আছে, এই দলগুলির সাথে কিন্তু আপনার খেলতে হলে হোম সয়েলে কিন্তু আমাদের মতো কন্ডিশন করতে হয়। পুরো একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। গুঞ্জন আছে বোর্ড পরিচালক পদের জন্য আলোচনায় মিনহাজুল আবেদিন। বর্তমান পরিচালক আজম ও নাসিরের পদত্যাগ আর চট্টগ্রাম জেলা প্রশাসকের মনোনীত কাউন্সিল হতে পারলে সে সুযোগ থাকছে। এসবকে গুঞ্জনে সীমাবদ্ধ রাখলেও খোলাসা করেছেন নতুন সভাপতির সাথে সম্পর্কের কথা। ছোটবেলা থেকে আমরা একসাথে, তো সুতরাং আমাদের সাথে একটা ভালো একটা রিলেশন আছে। ক্রিকেটের সাথেই কিন্তু সারা জীবন পার করা, তো সুতরাং ক্রিকেট নিয়ে কাজ করতে হলে সবসময় এক পা সামনে সবসময় থাকে। বিসিবিতে ভোটাধিকার থাকলেও সাবেক অধিনায়কদের নির্বাচনের সুযোগ নেই, তাই গঠনতন্ত্রের সংস্কার চান মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার জানাবো ফুটবলের খবর। 2 প্রীতি ম্যাচের জন্য এখন ভুটানে বাংলাদেশ দল। থিম্পুতে টিম হোটেলে সীমাবদ্ধ প্রথম দিনের কার্যক্রম। শনিবার থেকে অনুশীলন। প্রথমবার 23 ফুটবলারকে একসাথে পাবেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। তারুণ্য নির্ভর এই দলটাকে নিয়েই 2 ম্যাচেই জিততে চান স্প্যানিশ ট্যাকটিশিয়ান। নেপাল থেকে সাফল্য নিয়ে ফেরার পরদিন ভুটান মিশন মিরাজুল ইসলাম, শাকিল আহাদ তপুর। প্রথমবার জাতীয় দলে অনূর্ধ্ব 20 সাবজয়ী 2 তরুণ। বিমানবন্দরেও ফুটবলার, কর্মকর্তা সবার শুভেচ্ছায় সিক্ত মিরাজ তপুরা। চ্যাম্পিয়ন দলের আরও 2 ফুটবলার রাব্বি হোসেন রাহুল, চন্দন রায়ও ভুটান সফরে জামাল মোরসালিনদের সঙ্গী হয়েছেন। তবে জাতীয় দলের ক্যাম্প তাদের প্রথম নয়। তারুণ্য নির্ভর দল নিয়ে হাভিয়ের কাব্রেরা জাতীয় দলেও সাফল্যের অপেক্ষায়। তপু মিরাজরা নেপাল থেকে খেলে ফিরেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় খেলার অভিজ্ঞতা তাদের আছে, তারা ফর্মেও আছে। আশা করি প্রত্যাশা পূরণ করতে পারবে। টিমের সাথে এরকম করে আসলে গ্র্যাজুয়ালি যদি 5-6 জন করে আস্তে আস্তে করে ঢুকতে থাকে টিমের, তাহলে কিন্তু পরে আমাদের পাইপলাইনটা ভালো হবে। ভুটানেই পুরো দলকে একসাথে পাচ্ছেন হেড কোচ। যাওয়ার আগের দিন বসুন্ধরা কিংসের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে আগের 14 জনের স্কোয়াড। যদিও কাবরেরা 23 সদস্যের চূড়ান্ত দলে সেই 14 জনের মধ্যে শাকা জেম, দিদার সহ 4 জনের জায়গা হয়নি। শুক্রবার থিম্পুতে টিম হোটেলে সীমাবদ্ধ জাতীয় দলের পরিকল্পনা। শনিবার থেকে মাঠের অনুশীলন। প্রথম ম্যাচের আগে 5 সেশন পাচ্ছেন কোচ। কন্ডিশন সহ কিছু চ্যালেঞ্জ আছে, তবে দলে যারা আছে তাদের উপর আস্থা রাখা যায়। আমি 2টি ম্যাচেই জয়ের প্রত্যাশা করছি। আমরা চাবো যে আমাদের র্যাঙ্কিংটা ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনার জিততেই হবে। সো আমরা চাবো যে এই ওয়েদারটাকে চ্যালেঞ্জিংটাই আমরা যেন নিতে পারি। শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমদের সাথে তরুণ মিরাজ, তপু, রাব্বি, চন্দন। প্রত্যাশার পারফরমেন্সে বাংলাদেশের ফুটবল জাগরণে তারাই কাণ্ডারি। থিম্পুতে ভুটান পরীক্ষা 5 ও 8 সেপ্টেম্বর। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। মাস পেরিয়েছে, তবে এখনও সরকারি বেসরকারি কোনো সহায়তা পায়নি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবার। শুক্রবার জিয়া স্মরণে হয়েছে দোয়া মাহফিল। সবাইকে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দাবাড়ু সংগঠক স্বজনরা। এদিকে আগামী মাসে অলিম্পিয়াড সহ 4 টুর্নামেন্টের জন্য ইউরোপ যাচ্ছেন জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মরণে পারিবারিক দোয়ার আয়োজনে আবেগ আপ্লুত তার স্ত্রী লাবণ্য।
মাস পেরিয়েছে, কিন্তু জিয়া তার স্মৃতি থেকে মুছে যাননি এতটুকু। ছেলে তাহসিন তাজওয়ারকে নিয়েই এখন পথ চলা, বাবার স্বপ্ন পূরণে তাহসিন নিজেও প্রতিজ্ঞ। সে লক্ষ্যে সবাইকে পাশে চাই পরিবার। 10 দিনের জন্য জিয়া খেলতে যায়, 20 দিনের জন্য খেলতে যায়। আর এখনো জানি যে জিয়া খেলতে গেছে আসবে। আব্বুর একটা স্বপ্ন ছিল আমাকে গ্র্যান্ডমাস্টার হিসেবে দেখে যাওয়ার। উনি দেখে গেল না, বাট আমি ওনার স্বপ্নটা পূরণ করতে চাই যে আমি গ্র্যান্ডমাস্টার হতেই হবে আমাকে। আগামী মাসে তাহসিনের অলিম্পিয়াড মিশন, যে আসরে একসময় বাবা ছেলে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করে সাড়া ফেলেছেন, সেখানে এবার তাহসিন একা। 5 সদস্যের জাতীয় দলে আছে আরও 2 তরুণ, ফাহাদ রহমান, মনন রেজানির। তারাও মিস করেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারকে। পথ চলায় জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছেন অমূল্য দীক্ষা। তার নিজের ছেলের মতোই ক্লাস করাইতো, এই যে তার বাসায় আমি এসে থেকে ক্লাস করেছি। কি আর বলবো, আসলে মানে তার চলে যাওয়াটা খুবই দুঃখজনক। সে যখনই যে সাজেশন দিছে, সে অনেক ভালো সাজেশন দিছে, এবং আমি যে লাস্ট নর্ম করছি জিএম নাম, সেটাও তার সাজেশন একটা যেটা আমার কাজে লাগছিল। জিয়াউর রহমানের সতীর্থ বন্ধু গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার সহ ফেডারেশন কর্তারা এসেছিলেন পারিবারিক আয়োজনে। সবাই মিলেই চান তাহসিন আর পরিবারের সঙ্গে থাকতে। নেক্সট জেনারেশনের কাছেও একটা আইডল হিসেবে ছিল। ওর যে স্বপ্নটা ছিল সেটা যেন সবাই মিলে করতে পারি, আমার সেটা তাহলে সার্থক হবে। ওর এই এত সারা বছর সারা জীবন দেওয়ার জন্য ব্যয় করেছে। আমি আমার যতটুকু প্রচেষ্টা আমি সবগুলোই তার জন্য করব, এবং প্রথম থেকে তার প্রথম যে ধাপ গ্র্যান্ডমাস্টার হয় সেটা যেন সে পায় সেই ব্যবস্থা করব। সেপ্টেম্বর অক্টোবরে হাঙ্গেরিতে অলিম্পিয়াড সহ 4 আসরে অংশ নেবেন তাহসিন। সাময়িক পৃষ্ঠপোষকতা মিলেছে, তবে ভবিষ্যৎ অজানা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।